বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারটা এখনো হজম করতে পারছে না ক্রিকেট দুনিয়া। 2 দিন পেরিয়ে গেলেও বিশ্ব ক্রিকেটের আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই বাংলাদেশি। কারো চোখে ডারউইনে যা ঘটেছে তা অবিশ্বাস্য একটা শখ, আবার কারো কাছে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অঘটন। তবে একটা জায়গাতে সবাই অবশ্য একমত, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ যা করেছে সেটি কোনোভাবেই সাধারণ কোনো জয় নয়। বিশ্ব ক্রিকেটের সাবেক তারকা থেকে শুরু করে বিশ্লেষক সবাই এখন বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ। মাইকেল ভনের কাছে অস্ট্রেলিয়াকে হারানো বাংলাদেশের ইতিহাসের সেরা টেস্ট জয়। স্ট্রিক্ট টু ক্রিকেট পডকাস্টে তো তিনি বলেই দিয়েছেন, অবিশ্বাস্য একটা সপ্তাহ তিনি দেখেছেন যেখানে বাংলাদেশের ইতিহাসের সেরা টেস্ট জয় হয়েছে। গ্রেম হিকের চোখে আবার এই জয় ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা অঘটন। একই পডকাস্টে ভনের কথার বিপরীতে হিক বলেন, সেরা? আমার কাছে তো মনে হয় এটা ক্রিকেট ইতিহাসেরই একটা অন্যতম সেরা অঘটন। বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার এই হারটা কতটা নাড়া দিয়েছে সেটা বোঝা যায় স্টুয়ার্ট ব্রডের কথাতেও। ইংল্যান্ডের সাম্প্রতিক ব্যর্থতার প্রসঙ্গ টেনে অনেকটা আফসোস করেই সাবেক ইংলিশ পেসার বলেছেন, বাংলাদেশের জায়গায় আজ ইংল্যান্ডই থাকতে পারত। এই ফলটা এখনো সত্যিই তিক্ত, পচা স্বাদের মতো লেগে আছে। ইংল্যান্ডের শীতকালীন পারফরম্যান্সের সেই তিক্ততা এখনো দূর হয়নি। ওটা আমরাই হতে পারতাম, আমাদেরই হওয়া উচিত ছিল। ফর দ্য লাভ অব ক্রিকেট পডকাস্টে এমন আফসোসের পর বাংলাদেশের পারফরমেন্সের ভূয়সী প্রশংসাও করেছেন ব্রড। অস্ট্রেলিয়ার এক টেস্ট পরেই দলে পরিবর্তন আনার ঘটনাকেও অস্বাভাবিক মনে হয়েছে তার কাছে, আর তাই বাংলাদেশের জয়কে তিনি পুরোপুরি প্রাপ্য বলে মনে করেছেন। এক টেস্ট পরেই সিরিজের মধ্যে পরিবর্তন আনা অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্য খুবই অস্বাভাবিক, তাই না? কিন্তু ফলটা সত্যি অস্বাভাবিক। তবে বাংলাদেশকে বিশাল কৃতিত্ব দিতেই হবে। টেস্ট ক্রিকেটে জিততে যে প্রতিটি বিষয়ে নিখুঁত হতে হয়, বাংলাদেশ সবকিছুই অসাধারণভাবে করেছে। বাংলাদেশ অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে নাকানি চুবানি খাইয়ে হারিয়েছে, আর এই জয়টা একটা দলের শুধুই সক্ষমতার গল্প নয়, টেস্ট ক্রিকেটের কাঠামো নিয়েও নতুন করে প্রশ্ন তুলছে। মাইকেল অথারটনের মতে, বড় দলগুলোর বিপক্ষে বাংলাদেশের মতো দলগুলোর আরও বেশি খেলার সুযোগ পাওয়া উচিত। 2000 সালে বাংলাদেশ টেস্ট মর্যাদা পাওয়ার পর থেকে অস্ট্রেলিয়া তাদের বিপক্ষে খেলেছে মাত্র 7টি টেস্ট, ইংল্যান্ড খেলেছে মাত্র 10টি। একটি শক্তিশালী টেস্ট ক্রিকেট তখনই সত্যিকার অর্থে শক্তিশালী হতে পারে যখন প্রতিযোগিতায় বিস্তৃতি ও বৈচিত্র্য থাকবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে 9 উইকেটের এই জয় বাংলাদেশের টেস্ট ইতিহাসের নতুন এক উচ্চতা তৈরি করেছে। কিন্তু 2 দিন পরেও যে বিষয়টি সবচেয়ে বেশি নজরে পড়েছে তা হলো বাংলাদেশের সেই জয় নিয়ে আলোচনা বাংলাদেশের চেয়ে বেশি বিশ্বজুড়ে হচ্ছে। ক্রিকেটের বড় বড় সব নামগুলোতেই এখন ঘুরছে একটাই নাম, বাংলাদেশ। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।